পাকিস্তানের রাজনৈতিক মহলে এমন ভয়ঙ্কর কিছু হতে চলেছে যার প্রভাব সরাসরি আপনার জীবনে এবং আমার জীবনে পড়বে। কি হচ্ছে তা প্রত্যেক ভারতীয় জানা খুব জরুরি। বিগত কয়েকদিন আগে আমরা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের খবর পেলাম। তিনি মৃত আছেন না জীবিত আছেন আমরা কেউ জানি না, এবং আমরা সাথে এটাও দেখলাম যে কিভাবে একটা দেশের সেনাপ্রধান পুরো দেশকে তোয়াক্কা করে কাউকে পরোয়া করেনি, ইমরান খানকে কিভাবে আইসোলেট করে রেখেছিল, কাউকে কোনো ইনফরমেশন দেয়নি। এখন সেই আসিফ মুনির এমন কিছু করতে যাচ্ছেন যার সরাসরি প্রভাব ভারতে পড়বে। আমাদের দেশের সবচেয়ে বড় পদবি যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু সেটা হচ্ছে নমিনাল। আসল পাওয়ার থাকে প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু পাকিস্তানের বেলায় উল্টো, পাকিস্তানের সবচেয়ে বেশি পাওয়ার থাকে কার কাছে? সেনাপ্রধানের কাছে। এবার সেই সেনাপ্রধান আসিফ মুনির উনি একটা সংবিধান সংশোধন করেন যেটা হচ্ছে 27th অ্যামেন্ডমেন্ট। এই 27th অ্যামেন্ডমেন্টে এমন কিছু করা হয় যা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এতদিন আসিফ মুনির ছিলেন সেনাপ্রধানের প্রমুখ, অর্থাৎ চিফ অফ আর্মি। এবার পাকিস্তানে এমন একটা পোস্ট ক্রিয়েট করা হচ্ছে যার নাম হচ্ছে সিডিএফ, অর্থাৎ চিফ অফ ডিফেন্স ফোর্স। অর্থাৎ তিনি আর্মি, নেভি এবং এয়ারফোর্সের উপরে থাকবেন, মানে টোটালি একটা নতুন পোস্ট। অর্থাৎ এই পোস্ট যদি আসিফ মুনির পেয়ে যান তাহলে আসিফ মুনিরের কাছে ক্ষমতার সীমা থাকবে না, অসীম ক্ষমতা। যাকে ইচ্ছা তাকে ফাঁসি দিতে পারবেন, যাকে ইচ্ছা তাকে জেলে পুঁতে দিতে পারবেন, এরকম। এবার আসিফ মুনির কেন ইম্পর্টেন্ট? আসিফ মুনিরের আমলে অপারেশন সিন্দুর, পুলওয়ামা অ্যাটাক, দিল্লি ব্লাস্ট এইসব কিন্তু হয়েছে। এবার টুইস্ট যেটা হলো, আসিফ মুনির রিটায়ার্ড হন গত 29 নভেম্বর। কিন্তু 29 নভেম্বরের পর তিনি যে এই পদবি গ্রহণ করবেন, সেই পদবিতে সিগনেচার কার লাগবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমানে বিদেশ সফরে আছেন। তো যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বলছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী জেনে শুনে ডেলিভারেটলি এই ডিলেটা করছেন যাতে কোনো না কোনো ওদের মধ্যে নেগোসিয়েশন হতে পারে। কারণ মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এটা ভয় পাচ্ছেন যে যদি আসিফ মুনির এত পাওয়ার পেয়ে যান তাহলে হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জেলে পুঁতে দিতে পারবেন বা ফাঁসি দিয়ে দিতে পারবেন। তো এরকম হয়তো কোনো না কোনো নেগোসিয়েশন মানে ওদের মধ্যে চলছে। কিন্তু ব্যাপার এটা নয়, যদি আসিফ মুনির এই পাওয়ারটা পেয়ে যায় তাহলে কিন্তু সন্ত্রাসবাদ ভারতে আরও একটা বাড়বে এবং তার সরাসরি প্রভাব আপনার জীবনে এবং আমার জীবনে পড়বে। তাই এই ব্যাপারে ভারতকে কঠোর নজর দিতে হবে এবং প্রত্যেক ভারতীয় নাগরিক এই বিষয়ে সচেতন থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।